টানা দুদিনের বৃষ্টির ফলে বেড়ে গেল শিলাবতী কেঠিয়া ঝুমি নদীর জল। পুজোর মুখে আবারও বন্যার আশঙ্কা, দুশ্চিন্তায় ঘাটাল সহ বহু এলাকার মানুষজন। বহু রাস্তা, চাষের জমি জলের তলায়। ইমার্জেন্সি বৈঠক করে রবিবার সকালেই সমস্ত জায়গায় কন্ট্রোল রুম খুলে দেওয়ার নির্দেশ জেলাশাসক খুরশিদ আলী কাদরির। মেদিনীপুর শহর সহ বিভিন্ন এলাকাতে ভেঙে পড়ল বিভিন্ন পুরনো বাড়ি ও কাঁচা বাড়ি। গত শুক্রবার রাত থেকে এক নাগাড়ে ঝড়ো হওয়া ও মুষলধারা বৃষ্টির কারণে জল বেড়েছে ঘাটালের শিলাবতী, মনসুকার ঝুমি নদী ও চন্দ্রকোনার কেঠিয়া নদীতেও। ইতিমধ্যে ঘাটাল পৌরসভার 16 ও 17 নম্বর ওয়ার্ডের বেশ কিছু ঢালাই রাস্তা এবং চন্দ্রকোনার বেশ কিছু পিচ রাস্তা সহ রাজ্য সড়ক ডুবেছে জলের তলাতে। জলে ডুবেছে মহকুমার বিঘের পর বিঘে কৃষি জমি। পুজোর আগে এই দুর্যোগে দুশ্চিন্তা বাড়াচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। জেলার কেশপুর, মেদিনীপুর সদর সহ বিভিন্ন এলাকাতে প্রবল বর্ষণে কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত। এমার্জেন্সি ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন রবিবার বেলা 11টা নাগাদ জেলা শাসক খুরশেদ আলী কাদরি। বৈঠক করে 3 মহকুমা তথা ঘাটাল, মেদিনীপুর ও খড়গপুরের কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেন। কন্ট্রোল রুম খোলা হয়েছে জেলার 7টি পৌরসভা এলাকাতেও। প্রথম ধাপে 16,000 ত্রিপল বিলি করা হলো বেলা 1টার মধ্যেই রবিবার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘাটাল, চন্দ্রকোনা ও দাসপুরের বেশ কিছু নিচু এলাকায় প্রবল বৃষ্টির ফলে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। অন্যদিকে চন্দ্রকোনার কালিকাপুর থেকে মেদিনীপুর রাজ্য সড়কের পিংলাস এলাকায় রাজ্য সড়কে জল উঠে গিয়েছে, ফলে বিচ্ছিন্ন যোগাযোগ। অন্যদিকে ওই পিংলাস গ্রামে জলবন্দী অবস্থায় রয়েছে বেশ কিছু পরিবার। গ্রামীণ রাস্তাগুলি জলের তলায়। এক কথায় পুজোর মুখে আবারও বন্যার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছেন ঘাটাল এলাকার বাসিন্দারা। ঘাটালের পরিস্থিতি হচ্ছে, শুক্রবার থেকে ভারী বর্ষণ বৃষ্টি হচ্ছে। এমনিতে ঘাটালের নদীর জল 2বার বন্যা হয়ে গেছে, আবার নদীর জল আস্তে আস্তে খুবই বাড়ছে। আমরা খুব চিন্তিত আছি। আবার বন্যা হলে পূজার সময় কি হবে, ব্যবসা বাণিজ্য সবই খারাপ যাবে। ঘাটালের পরিস্থিতি খারাপ হবে। হ্যাঁ, খুবই দুশ্চিন্তায় আছে। আমার নাম বিশ্বনাথ বেরা। এই পরিস্থিতিতে মেদিনীপুর পৌর এলাকা সহ কেশপুর ও সংলগ্ন বিভিন্ন এলাকাতেও একই অবস্থা। প্রবল বর্ষণের কারণে বহু কাঁচা বাড়ি ক্ষতির মুখে। সেই সমস্ত বাড়ির বাসিন্দাদের ত্রিপল বিলি করা শুরু হয়েছে। কন্ট্রোল রুম খুলে দেওয়া হয়েছে জেলার 7টি পৌরসভা সহ 3টি মহকুমার বিভিন্ন স্থানে। জেলা শাসকের দপ্তর থেকে ভিডিও কনফারেন্স করে বিভিন্ন আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে। ইতিপূর্বেই খাদ্য সামগ্রী মজুত করে দেওয়া হয়েছিল। ত্রিপল প্রথম ধাপে 16,000 বিলি করা সম্পন্ন হয়েছে রবিবার বেলা 1টা পর্যন্ত। আরও অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জেলা শাসক খুরশেদ আলী কাদরি জানিয়েছেন। এদিন 16ই সেপ্টেম্বর তথা সোমবারও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে, তা জানিয়ে আগাম প্রস্তুতিও নেওয়া শুরু হয়েছে। মেদিনীপুর পৌরসভাতে কন্ট্রোল রুম খুলে ত্রিপল বিলি শুরু হয়েছে। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সোমেন খান জানিয়েছেন, বহু বাড়িতে জল ঢুকেছে, অনেক স্থানে কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের যারা অন্যত্র সরে যেতে চান তাদের বিভিন্ন স্কুলঘর ও বিভিন্ন উঁচু বাড়িতে স্থান করে দেওয়া হয়েছে। খাবার সরবরাহ করা হবে সেখানে, সেই স্থানেই ত্রিপলও বিলি করে দেওয়া হচ্ছে। গতকাল থেকে যে প্রবল বর্ষণ হচ্ছে, মেদিনীপুর পুরসভার অধীনে যে সমস্ত নাগরিকরা বসবাস করছেন, মাননীয় জেলা শাসক তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে কন্ট্রোল রুম খুলতে বললেন এবং যে সমস্ত মানুষদের জল পড়ছে বাড়িতে, যাদের টিনের বা অ্যাসবেস্টার বা খড়ের ছাউনি আছে, সেই সমস্ত মানুষদের যাতে কোনো অসুবিধা না হয়, আমরা আমাদের মেদিনীপুর পুরসভা থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ মতো আমরা এই সমস্ত মানুষদের হাতে ত্রিপল তুলে দিচ্ছি, যাতে এই বৃষ্টিতে অন্তত বাড়িতে তারা পরিবার নিয়ে যাতে থাকতে পারে, কোনো অসুবিধা না হয়। এও বলা হয়েছে যদি কারো বাড়িতে জল ঢুকে যায় থাকার অনুপযুক্ত, আমরা স্কুলে ব্যবস্থা করেছি, আমাদের কমিউনিটি হল আছে, কমিউনিটি হলে ব্যবস্থা করেছি। সব রকম ভাবে আমাদের মাননীয় জেলা শাসক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মতো মেদিনীপুর পুরসভা আমরা কাজ করছি। আমাদের সমস্ত সহকর্মীদের নিয়ে আমাদের কনজারভেন্সি বিভাগ, আমাদের জনস্বাস্থ্য বিভাগ, আমাদের রিলিফ ডিজাস্টার ম্যানেজমেন্ট সবাইকে আমরা অফিসে রেখেছি। কোথাও কোনো অপ্রীতিকর অবস্থা হলে আমরা সেটা মোকাবিলা করার জন্য আমরা সকাল থেকে বহু মানুষ পুরসভায় আসছেন, আমরা তাদের হাতে এই ত্রিপল তুলে দিচ্ছি
যে ত্রিপলগুলো দিয়ে অন্তত বৃষ্টির হাত থেকে তার পরিবারকে রক্ষা করা যায়। আমরা এখন পর্যন্ত প্রায় 300 মানুষের হাতে ত্রিপল তুলে দিয়েছি। এছাড়াও যারাই আসবেন প্রত্যেককেই আমরা ত্রিপল তুলে দেব। আমাদের জনস্বাস্থ্য বিভাগে সিআইসি সুসময় মুখার্জি আছেন, সৌরভ বসুরা আছেন, এবং সর্বোপরি আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট মেদিনীপুর পুরসভার সবাই মিলে একসাথে, কোনো ছুটি নেই। আর ছুটির দিনেও আমাদের সহকর্মীরা সবাই কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। যে বাড়ি কারো পড়েনি, তো বাড়িতে যাদের জল ঢুকেছে এরকম, আমরা যারা গালিবাঁধ খালের পাশে বা বড় নালার পাশে তাদের আমরা বলেও এসেছি যে আমাদের স্কুল খোলা আছে, তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা, যদি কেউ যেতে চান আমরা সব রকম ব্যবস্থা তাদের জন্য রেখেছি। অন্যদিকে প্রবল বর্ষণ হলেই মেদিনীপুর শহরে জল নিকাশির সমস্যা তৈরি হয়। সেই সমস্যা থেকে বাঁচতে রবিবার সকাল থেকেই মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে মহানালা পরিষ্কার করার প্রস্তুতি দেখা গিয়েছে। মেদিনীপুর পৌর এলাকার 9 নম্বর ওয়ার্ডেও স্থানীয় কাউন্সিলর সৌরভ বসুর তৎপরতায় বিভিন্ন জায়গায় জেসিবি নিয়ে এই মহানালা পরিষ্কার করতে দেখা গিয়েছে রবিবার।